হ্যাঁ বন্ধুরা, চলে আসলাম তাণ্ডব দেখতে স্টার সিনেপ্লেক্সে। তো তাণ্ডব দেখার জন্য আমার নিজের ভিতর থেকে তাণ্ডব শুরু হয়ে গেছে। তো টিকিট কাটছি, আমি একটা টিকিট পাইলাম অলরেডি, যেটা আমি টিকিট কাটতে পারি নাই, এটা হচ্ছে আরেকজনের থেকে কিনছি। যে টিকিট কিনে সিনেমাটা দেখতে পারে নাই, দুইটা কাটতে চাইছিল টিকিট, সে একটা কাটছে। তো এর জন্য আর কি একজনে তো দেখতে পারবে না, তারা কাপল। তো বললো যে ভাই আপনি তাহলে এখন একা আছেন, তো সেই ক্ষেত্রে আপনি যে সিনেমাটা দেখতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে একাই চলে আসছি তাণ্ডব মুভিটা দেখতে। তো প্রচুর সিনেমা হলে প্রচুর ভিড় তাণ্ডব দেখার জন্য। টিকিট পায় নাই, যারা যারা টিকিট সিনেমাটা দেখতে আসছে সবাই অগ্রিম টিকিট কেটে তারপর দেখতে আসছে। আর যারা দেখবে অগ্রিম টিকিট কেটে রাখছে, আর তারা হচ্ছে পরে দেখতে পারবে। তো আপনারা যারা তাণ্ডব মুভি দেখতে চান অবশ্যই অগ্রিম টিকিট কেটে রাখতে হবে, তা না হলে আপনারা দেখতে পাবেন না। তো দেখে আপনাদের ভিতরে আমি একটু পর ঢুকবো, আমার নিজের ভিতরে তাণ্ডব শুরু হয়ে গেছে। কখন সিনেমাটা দেখবো, বাই, আল্লাহ হাফেজ। সিনেমা দেখে আপনাদেরকে জানাবো কেমন লাগলো। তাণ্ডবের এখন বিরতি চলতেছে। তো বিরতির আগ পর্যন্ত সব কিছু খুবই রহস্যময় লাগলো। তো জানি না বিরতির পর কী হবে। এই পর্যন্ত দেখলাম যে জয়া আহসান শাকিব খানের মাথায় হচ্ছে একটা পিস্তল ঠেকাইলো, এর মধ্যে বিরতি। জানি না কি হয় বিরতির পর, তো খুবই এক্সাইটেড লাগতেছে। তো একটু পর যাবো, একটু পর আবার হচ্ছে বিরতির পর সিনেমা শুরু হবে। তো দেখি, আর বিরতির সিনেমা দেখার পর আমি জানাবো আপনাদের। আমি তাণ্ডব দেখে বের হয়েছি। তো এত সুন্দর মুভি আমি বাংলাদেশে, এত সুন্দর মুভি বাংলাদেশের মেকিং, এত সুন্দর মুভি এর আগে দেখি নাই। ইতিহাস পুরা চেঞ্জ করে দিছে এই তাণ্ডব পুরা ইতিহাস চেঞ্জ করে দিছে। তো এই মুভির সেকেন্ড পার্ট অবশ্যই লাগবে, নাইলে এই মুভি জমবে না আর বুঝবেন না কি সিনেমাটোগ্রাফি মিউজিক একটা দৃশ্য যে ধারণ করছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। তো আমি সিনেমা নিয়ে আর বেশি কিছু বলবো না, কারণ আপনারা নাহলে দেখবেন না। কারণ সব ঘটনা আপনারা যদি এইভাবেই শুনে ফেলেন তাহলে দেখতে চাইবেন না, চিন্তা করবেন যে সব ঘটনা তো জেনে ফেলছি। আপনারা আসেন, দেখেন, আর কি মুভি করছে এটা, কি মুভি এটা রায়হান রাফি করছে।